জীবনের ভার কিভাবে বয়ে বেড়াবো জানি না, কারিনার মায়ের এই আবেগঘন পোস্টটি সামাজিক মাধ্যমে ভাসছে। কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ভারতের চেন্নাই নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। চেন্নাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়। কয়েকদিন ধরে লিভার সংক্রান্ত জটিলতায় তিনি গুরুতর অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য প্রথমে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছিল। চিকিৎসকদের ভাষ্যমতে প্রথমে তার ফুসফুসে জটিলতার চিকিৎসা শুরু হয় এবং পরে লিভার ট্রান্সপ্লান্টের প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। পরিবার সূত্র জানায়, জ্বরে আক্রান্ত হওয়ার পর তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। এরপর হেপাটাইটিস এ ও ই জনিত জটিলতায় লিভার ফেলিওর দেখা দেয়। অবস্থার দ্রুত অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরবর্তীতে লাইফ সাপোর্টে রাখা হয়। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত চেন্নাইয়ে মেয়ের পাশেই ছিলেন তার মা লোপা কায়সার এবং ছোট দুই ভাই। প্রিয় সন্তানকে হারানোর বেদনায় রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন পোস্ট দেন তিনি। সেখানে তিনি লেখেন, জীবনে বহু কঠিন সময় পার করলেও মেয়েকে ছাড়া জীবনের ভার কিভাবে বয়ে বেড়াবেন তা তিনি জানেন না। আজ রবিবার ঢাকায় ফিরছে কারিনার মরদেহ। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বাদ মাগরিব রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ এশা বনানী দরবার শরীফে দ্বিতীয় জানাজা হবে। একই দিন রাত 10টায় মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরদিন সোমবার বাদ ফজর মুন্সিগঞ্জের আবদুল্লাপুরে তাকে দাফন করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও জীবন ঘনিষ্ঠ কন্টেন্টের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া কারিনা কায়সার নাটক ও ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন। ইন্টার্নশিপ ও 36-24-36 ছিল তার উল্লেখযোগ্য কাজ। তার অকাল মৃত্যুতে সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।